একজন নারী চাইলে একটি সাধারণ ঘরকে জান্নাতের বাগানে পরিণত করতে পারেন, আবার তার ছোট ছোট কিছু ভুলেই বরকত বিদায় নিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আমি এমন 7টি গোপন অভ্যেসের কথা বলবো যা আপনার সংসারে বরকতের দরজা খুলে দেবে। বিশেষ করে 4 নম্বর পয়েন্টটি আপনার জীবন সম্পর্কে ধারণা বদলে দেবে ইনশাআল্লাহ। সংসারে বরকত আসার প্রথম ধাপ হল আপনার মানসিকতা। আপনি কি ঘরের কাজগুলোকে বোঝা মনে করেন? যদি করেন, তবে সেখানেই বরকত আটকে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের এই দ্বীনি বার্তাটি আরও অনেক বোনের কাছে পৌঁছে দেবে। সংসারের প্রতিটি কাজ, রান্না করা, ঘর মোছা, বাচ্চাদের যত্ন নেওয়া, এই প্রতিটি কাজকে ইবাদত হিসেবে গ্রহণ করুন। আপনি যখন বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন, তখন সেই খাবারে শুধু পুষ্টি থাকে না, আসমানি শেফা আর বরকত যোগ হয়। নবীজি বলেছেন, ভোরের সময়ে বরকত রাখা হয়েছে। যে ঘরের নারী ভোরে ঘুম থেকে ওঠেন এবং ফজরের পর ঘুমান না, সেই ঘরে রিজিকের অভাব খুব একটা হয় না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা চাই প্রতি সপ্তাহে এমন একটি ভিডিওর মাধ্যমে আপনার জীবনকে আরও সহজ করতে সাহায্য করতে। মনে রাখবেন বোন, ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টা হল রিজিক বন্টনের সময়। এই সময় ঘুমিয়ে থাকলে ঘরের বরকত সংকুচিত হয়ে যায়। ভিডিওর শুরুতে আমি 4 নম্বর পয়েন্টটির কথা বলেছিলাম, সেটি হল জিহবাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখা। কাজ করার সময় মুখ বন্ধ না রেখে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন। আরেকটি বড় বিষয় হল অল্পে তুষ্টি। আপনার স্বামী যা আয় করছেন তাতে সন্তুষ্ট থাকুন। স্বামীর আয়ের উপর অভিযোগ করলে সেই ঘর থেকে বরকত বিদায় নেয়। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নেয়ামত বাড়লে দেবেন। একটু গভীর কণ্ঠে বিশ্বাস করুন, শুকরিয়া আদায়কারী নারীর চেহারায় যে নূর থাকে তা দামি মেকআপেও পাওয়া যায় না। আর এই ধৈর্যের শক্তি কপটা হতে পারে, তার প্রমাণ মেলে ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর সত্য ঘটনায়। চলুন আজ আপনাদের শোনাব নবী নন্দিনী নন, বরং এক সাধারণ সাহাবিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহার সেই অকল্পনীয় সবরের গল্প। সংসারে বরকত কেবল কাজের মাধ্যমে আসে না, বরং কঠিন বিপদে একজন নারী কতটা ধৈর্য ধরতে পারেন তার উপরও নির্ভর করে। চলুন ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর সত্য ঘটনা শুনি। নবীজির প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু, তার একটি ছোট সন্তান ছিল যাকে তিনি কলিজার টুকরোর মতো ভালোবাসতেন। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু যখন ঘরের বাইরে কাজে ছিলেন, তখন তার সেই আদরের সন্তানটি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। একজন মায়ের জন্য এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু ছিলেন এক অনন্য নারী। তিনি জানতেন তার স্বামী সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরবেন। তিনি মরা বাচ্চার শোক চেপে রেখে সন্তানকে ঢেকে রাখলেন। স্বামী ঘরে ফিরলে তিনি তাকে কিছুই বুঝতে দিলেন না। পরম মমতায় স্বামীকে খাবার বেড়ে দিলেন, সেবা করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু যখন জিজ্ঞেস করলেন, বাচ্চা কেমন আছে, তিনি শান্তভাবে উত্তর দিলেন, সে এখন আগের চেয়েও অনেক শান্ত আছে। রাত গভীর হলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু স্বামীকে বললেন, হে আবু তালহা, কেউ যদি আপনাকে কোনো জিনিস ধার দেয় আর পরে তা ফেরত চায়, তবে কি আপনার কষ্ট পাওয়া বা বাধা দেওয়া উচিত? আবু তালহা রাদিয়াল্লাহু বললেন, না, তা কেন হবে? যার জিনিস সে তো ফেরত নেবেই। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু খুব ধীর স্থিরভাবে বললেন, তবে জেনে রাখুন, আল্লাহ তার আমানত আমাদের সন্তানকে ফেরত নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু স্তব্ধ হয়ে গেলেন। পরদিন সকালে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব খুলে বললেন। নবীজি তাদের এই ধৈর্যের কথা শুনে অবাক হলেন এবং তাদের জন্য বরকতের দোয়া করলেন। হে আল্লাহ, তাদের গত রাতটিতে বরকত দান করুন। বিশ্বাস করুন বোন, সেই এক রাতের বরকতে আল্লাহ তাদের পরে আরও 9টি সন্তান দিয়েছিলেন এবং তারা প্রত্যেকেই হাফিজে কুরআন ও দ্বীনের বড় খাদেম হয়েছিলেন।
এটাই হলো একজন নারীর ধৈর্যের বরকত। যখন আপনি অভিযোগ না করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকেন, তখন আল্লাহ আপনার শূন্য ঝুলি এমনভাবে পূর্ণ করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি এখনও যারা দেখছেন তাদের জানাই জাযাকাল্লাহ। আপনারা নিশ্চয়ই আপনার ঘরকে ভালোবাসেন। বরকত ধরে রাখার আরেকটি উপায় হল ঘরকে পবিত্র রাখা, অপবিত্র অবস্থায় বেশিক্ষণ না থাকা এবং ঘরে উচ্চস্বরে গানবাজনা এড়িয়ে চলা। পরিবর্তে ঘরে সূরা বাকালা বা কোরআন তিলাওয়াত বাজিয়ে রাখুন। একজন নারী যখন তার পর্দা বজায় রাখেন এবং ঘরের গোপন বিষয় বাইরে আলোচনা করেন না, তখন সেই ঘরে ফেরেশতারা রহমত নিয়ে আসেন। আপনার ঘরকে যদি আপনি একটি দুর্গের মতো নিরাপদ করতে চান, তবে জিকির আর পর্দার চাদর দিয়ে তা ঢেকে দিন। 6. দান, সদকা ও মেহমানদারি। একজন নারী চাইলে খুব অল্পতেই দান করতে পারেন। মুষ্টি চাল বা সামান্য কিছু টাকা জমিয়ে সাদকা করুন। এটি আপনার সংসারের বিপদ দূর করবে। আর মেহমান আসলে হাসি মুখে বরণ করুন। মেহমান নিজের রিজিক নিয়ে আসে এবং আপনার গুনাহ নিয়ে বিদায় নেয়। মেহমানদারি বরকত বাড়ানোর সবচেয়ে প্রাচীন এবং পরীক্ষিত মাধ্যম। বোন আমার, সংসারে বরকত আনা মানে অনেক টাকা আসা নয়, বরং অল্পতেই সন্তুষ্টি এবং প্রশান্তি পাওয়া। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি বুঝতে পেরেছেন আপনার ভূমিকা কত বড়। যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র শান্তি দিয়ে থাকে, তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আর এই ভিডিওটি আপনার অন্তত একজন প্রিয় বান্ধবী বা বোনকে শেয়ার করুন, যাতে তার সংসারও বরকতময় হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবার ঘরে শান্তি ও বরকত দান করুন। আমিন।